কি রে হরিপদ, এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে চললি কোথায়? ঝাঁপ একটু পড়ে নামাস। শ্যামলবাবু হরিপদর চা ঘুগনি পাউরুটির দোকানে জমিয়ে বসবার চেষ্টা করতেই হরিপদ হাত দুটো জোর করে বলল, শ্যামলদা, আজ দোকান বন্ধ করে দেব, মেয়েটার জন্মদিন আছে, কেক নিয়ে যেতে হবে, দেরি হলে মেয়ের রাগ হবে। শ্যামলবাবুর সঙ্গে দুইজনের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক ঢঙে বললেন, কালে কালে আর কত কি দেখবো কে জানে। হরিপদরও মেয়ের জন্মদিন পালন করছে কেক কেটে। ওরে, দোকান খুললে পকেটে দুটো পয়সা ঢুকতো, তাতে সংসার চলতো। গরিবের ঘোড়া রোগ করে লাভ আছে? হরিপদ কাঁচুমাচু করে বলল, মেয়েটা স্কুলে সবার দেখে, তাই বায়না করছে, ভাবলাম খুব 500 টাকা খরচ, একদিনই তো। শ্যামলদা বললেন, ওরে, আমার ছেলে চাকরি না পেলেও ক্ষতি নেই, আমার শোরুমে বসবে, কত বড় ব্যবসা সামলাবে, কিন্তু তোর মেয়ের জন্য টাকা জমাতে হবে, এসব বিলাসিতা করে টাকা নষ্ট করিস না, মেয়েকে বোঝা, নে নে দোকান খোল। হরিপদ বলল, না দাদা, আজকে থাক। সাইকেল নিয়ে চলে গেল হরিপদ। আজকে ফেরার পথে দেখলাম শ্যামলবাবু হরিপদদার সামনের দোকানে বসে চা খাচ্ছে আর পা দুলিয়ে দুলিয়ে টেরা বেঁকা কথা বলে চলেছে। সেই ঘটনার পর থেকে আর ওর দোকানে বসেন না। তার ভারী সম্মানে লেগেছে কিনা, হঠাৎই হরিপদদা কাউকে একটা উদ্দেশ্য করে বলল, টাকা জমাতে হবে না, দোকানটা বড় করতে হবে। ওই শ্যামলদার ছেলে যেমন চাকরি না পেলে ব্যবসায় বসবে, আমার মেয়েও চাকরি না পেলে দোকানে বসবে। এই দোকানটা বড় করতেই হবে একটু। মেয়ের আমার বুদ্ধি আছে, ব্যবসা ভালোই চালাতে পারবে। শ্যামলবাবুর মুখে কেউ যেন কালি ঢেলে দিল। মুশকিলটা হচ্ছে, এরও অনেকেরই আছে। সে নিজে সবাইকে অনেক কিছু শোনাবে, কিন্তু তাকে একটা কিছু বললেই বিপদ। আরেকটা বড় সমস্যা হচ্ছে কম রোজগারে মানুষের স্বপ্ন দেখা নিয়ে। হরিপদদা মেয়ের জন্মদিন পালন করতে পারেন না, মেয়েকে ভালো কলেজে পড়াতে পারেন না, তাতেও যেন অন্যের আনন্দে ভাগ বসানো হয়ে যায়। আসলে আনন্দ যে কে কিভাবে পায় কে জানে। বিচিত্র মানুষ, তার বিচিত্র তাদের সুখ উদযাপন। আর কিছু কিছু মানুষের চুলকানি, সে তো স্কিন স্পেশালিস্টও সারাতে পারে না, সারাতে অক্ষম আর কি। তাই অনবরত চুলকে যাবে সে, এটাই স্বাভাবিক। তারপরেও হরিপদর মেয়ের জন্মদিনে মোমবাতি জ্বলবে, জ্বলবে। কলমে অর্পিতা সরকার। গল্প পাঠটি এই লেখাটি পাঠ করার একটি আমার পার্সোনাল উদ্দেশ্য ছিল, জানেন তো। কিছু মানুষকে আমি প্রতিনিয়ত এখন সমাজে দেখছি, যারা হঠাৎ করে ধনী হয়েছে, তারা শো অফটা বেশি করে অন্যদের থেকে। কিন্তু যারা বংশজাত ধনী, তারা কিন্তু শো অফ অনেক অনেক কম সেই ক্ষেত্রে। তো কি হচ্ছে, তাদের শো অফ দেখে মনে হচ্ছে যে সমাজে তারাই সব, তারা যা বলবে তাই হবে, তারা অন্যকে ছোট করবে সেটা মেনে নিতে হবে। আর যাদের অরিজিনালি হয়তো পয়সা কড়ি আছে, তারা হয়তো স্বেচ্ছায় মানুষকে উপকার করতে চাইছে, তাদের কোনো মূল্যই নেই। এই গল্পটা পড়ার উদ্দেশ্য আমার একটাই, হয়তো গল্প পাঠটা করতাম না আমি, কিন্তু রিসেন্টলি কিছু ঘটনা আমার সাথে ঘটেছে, তো যেটার পরিপ্রেক্ষিতে গল্প পাঠটা করা। তো যাই হোক, আশা করি ভালো লেগেছে আপনাদের। ভুল ত্রুটি যা হয়েছে অবশ্যই নিজ মনে মার্জনা করে দেবেন।